আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 4 অনুশীলনী 4.1-এর 22 থেকে 24 নম্বর সমস্যার সমাধান। এখানে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দুটো করে রাশি আছে, তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে 22 নম্বরে যেটা আছে a প্লাস বি প্লাস সি, আবার যেটা দিয়ে গুণ করব সেটাও আছে a প্লাস বি প্লাস সি। আমরা আগে জেনেছি যেহেতু তিনটা রাশি দিয়ে আমরা গুণ করবো, তাহলে তিনটে লাইন হবে। কিন্তু তাহলে এই দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি, এটা এ বি প্লাস সি এ। তো বি দিয়ে যদি আমরা গুণ করি এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু মিলে না তারপর হবে প্লাস বিসি। তাহলে যেটার সাথে মিলবে আমরা সেখানে লিখবো, আর যেটা মিলবে না সেটা আমরা ডান দিকে লিখবো। সি দিয়ে গুণ করলে তাহলে হবে সি এ, এখানে মিলে এটা নিচে লিখব প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা যোগ করি এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস টয়েস সি এ প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস বি সি প্লাস সি স্কোয়ার। আমরা যদি এটা সাজায় লিখি একটু অ্যান্সারে, তাহলে এখানে লিখতে পারি স্কোয়ারগুলিকে আমরা আগে লিখব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস টয়েস বি সি প্লাস টয়েস সি এ। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো বন্ধুরা, যেটা উপরে ক্লাসে আছে, এখানে আমাদের যেমন আমরা সি এ নিছি, এসি তো নিতে পারতাম, কিন্তু এখানে একটা চক্রক্রমিক একটা নিয়ম আছে, সেটা হলো এ বি তারপরে আসে সি, সি এর পরে আবার এ আসে আর কি। তাহলে এইটাই পরবর্তী ক্লাসে তোমরা জানতে পারবে আর কি, চক্রক্রমিক নিয়ম মানে তোমরা এখানে একটু জেনে রাখো আর কি। এরপরে 23 নম্বর আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 তখন গুণ করো, তারপর হবে এক্স কিউব ওয়াই, এটা দিয়ে এটাকে, তারপর এটা দিয়ে এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে মাইনাস এক্স কিউব ওয়াই, তারপরে এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব। যেহেতু এটা মাইনাস হয় সবগুলিকে আর গুণ করতে আমরা মাইনাস থাকবে। ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এটা প্লাসের আমরা সামনে আর চিহ্ন দিলাম না, তারপরে হবে এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আমরা এটা হলো যোগ করব, যোগ করলে দেখা যায় বন্ধুরা এখানে এটা প্লাস মাইনাসে মিল আছে, এখানে প্লাস মাইনাসে মিল আছে, এটাই মিল আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আনসার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তার 24 নম্বর আমাদের আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। এটা কিন্তু একটু উল্টা আছে, আমরা এটা সাথে লিখবো পাওয়ার অনুসারে, ওয়াই স্কোয়ারটা আগে লিখবো প্লাস ওয়াই লিখবো প্লাস 1, এখন আমরা তাহলে এটা যদি আমরা গুণ করি ওয়াই টু দি পাওয়ার 4, 2 আর 2 যোগ হয়েছে, মাইনাস ওয়াই কিউব স্কোয়ার আর একটা গুণ করলে তাহলে এটা 2টা পাওয়ার, এটা একটা পাওয়ার, তাহলে 3 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, 1 দিয়ে গুণ করলে এখানে যা আছে তাই হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। তাহলে এখানে হবে ওয়াই টু দি পাওয়ার 4, এখানে প্লাস মাইনাসে কাটা যাচ্ছে, এটা প্লাস মাইনাসে কাটা, এটা কাটা, তাহলে এখানে থাকবে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। দেখো বন্ধুরা এখানে কিন্তু প্লাস নেই, এখানে কিন্তু আমরা প্লাস দিছি, এখানে কিন্তু বুঝতে হবে এটা সামনে যেহেতু কোনো চিহ্ন নেই সেখানে প্লাস হবে। তোমরা যদি এখানে আবার চিহ্ন না দাও তাহলে কিন্তু হবে না, তার কারণে তার আগে আর একটা রাশি আছে, যার জন্য এখানে অবশ্য প্লাস চিহ্ন দিতে হবে। এটা কিন্তু কোনো ক্রমেই ভুল করবে না। আর তুমি যদি বলো যে না আমরা এখানে একটা প্লাস দিয়ে রাখবো, তাও তুমি দিয়ে রাখতে পারো গুণের সময়, কোনো সমস্যা নেই।
অ্যান্সার y টু দি পাওয়ার 4 প্লাস y স্কোয়ার প্লাস। ধন্যবাদ বন্ধুরা।